আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভর্তা রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক মজাদার সজনে পাতার ভর্তা রেসিপি। একদমই খুবই অল্প উপকরণে খুবই সহজভাবে তৈরি করব আজকের এই ভর্তাটা। সজনে পাতার অনেক গুণাগুণ, আর এই গুণাগুণের কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর এই ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি সজনে পাতা। অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর সজনে পাতার এই ভর্তাটা করার জন্য এখানে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ, নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে ভেজে নিব। পেঁয়াজ, মরিচ সব কিছু যখন লালচে কালার ধারণ করবে তখন কিন্তু এটা আমি নামিয়ে নিব। এখন একই প্যানের মধ্যে দিয়ে দিলাম সজনে পাতা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এই সজনে পাতা সিদ্ধ করে নিব। ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। এখানে আমি 6 থেকে 7 মিনিটের মতো এই সজনে পাতা লো মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিয়েছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাঝে মধ্যে ঢাকনা তুলে এভাবে নেড়ে চেড়ে দিব। এই সজনে পাতা সিদ্ধ যতই করা হোক, এই সজনে পাতা কিন্তু একদম যে নরম হয়ে যাবে তা হয় না, কিছুটা শক্ত শক্তই থাকে। তাই 6 থেকে 7 মিনিটের মতো এই পাতা ভালো করে সিদ্ধ করে নিব। সজনে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই সজনে পাতা আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। একদম মিহি করে সজনে পাতাগুলো বেটে নিব। আমি 2 বারে এই সজনে পাতাগুলো ভালো করে বেটে মিহি করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়। আর আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন আমি যখন ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে আপনারা এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। সজনে পাতা ভালো করে বেটে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ। এখান থেকে ভেজে রাখা কিছু পেঁয়াজ আমি তুলে রাখছি, এটা আমি পরে কাজে লাগাবো। পরে কোন কাজে লাগাবো সেটা ভিডিওতে দেখতে পারবেন। আর এতগুলো মরিচের হয়তোবা প্রয়োজন হবে না, যদি প্রয়োজন হয় আমি পরবর্তীতে এখানে মরিচ দিব। আমি ঝাল বুঝে পরবর্তীতে মরিচ অ্যাড করব। এখন পেঁয়াজ, মরিচ, রসুন আধা বাটা করে বেটে নিব। সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। এখন সবশেষে তুলে রাখা ভেজে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। আরও দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এটা আমি আগেই বেরেস্তা করে রেখেছিলাম, তো সেখান থেকেই বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে ভর্তাটা ভালো করে করে নিলাম। এই তো
তৈরি হয়ে গেল মজাদার সজনে পাতার ভর্তা। আপনারা যারা এই ভর্তাটা খেয়েছেন তারা তো জানেন এর টেস্টটা কেমন, আর যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। সবশেষে গরম ভাতে খাওয়ার সময় এই ভর্তার উপরে সামান্য একটু খাঁটি সরিষার তেল দিয়ে যখন খাওয়া হবে দেখবেন এর টেস্টটা কতটা মজার আসে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।